গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসসি ব্লগ। আশা করি সকলে ভালো সুস্থ আছো এবং বিন্দাস আছো, আমিও ভালো আছি। তো চলো নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট পরিবার। এইদিকে দেখো রান্না টান্না শুরু হয়ে গেছে, আর এইদিকে খুব তাড়াতাড়ি ছিল, ওই জন্য আর ভিডিওটা সেরকম তাড়াতাড়ি শুরু করতে পারিনি, কারণ তোমার দাদা ভাই আর মেয়ে যাবে এক জায়গাতে। তো ওরা যাবে ওই জন্য তাড়াতাড়ি করে কাজটা সেরে, আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো ঘরটুর একটু মোছামুছির ব্যাপার আছে জানো। তো এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না করছি, ডাল করব। আর এদিকে এই যে দেখো চাল কুমড়োর মতো একটা কি এটা বলে, গেমি না কি বলে, চাল কুমড়োই, চাল কুমড়ো না গেমি, গেমি বলে তো জানি না কি। তো এটা রান্না করবো আর পটল ভাজা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্না সেরে নিই তাড়াতাড়ি করে, ঝটপট করে। ওদের চান টান হয়ে গেছে, কিন্তু আমার এখনও রান্না হয়নি। এখন বাজে সকাল 8টা। তো চলো ওরা আবার 9টা 9:30 মধ্যে বেরিয়ে যাবে, তো তার আগে আমি রান্না সেরে নিই, আর সকাল সকাল রান্না হয়ে যাবে আজকে। তো চলো প্রচুর গরম পড়ছে, দেখতে পাচ্ছি কীরকম ঘামছি, আর এমনিতেই সকালে একবার চান করা হয়ে গেছে, আবারও চান করতে হবে। তো চলো আমি রান্না টান্না সারি, তারপরে আসছি। জামাটা পরে পর বাবু, আরে খাওয়া দাওয়া করি নে। তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার পটল ভাজা আর চাল কুমড়োটা তরকারিটা হয়ে গেছে। এখন ডালটা করবো, পেঁয়াজটা ঝালটা একটু ভেজে নিই, তো পাতলা করে মসুর ডাল করবো। এই যে দেখো তো হয়ে গেছে, দেবো দাঁড়া। ডাল এমনিতে কেউ খেতে চায় না, তাও আবার কী করবো, কিছু একটা তো করতে হবে, ঝোল ঝাল কিছু করিনি সেরকম, তো ওই জন্য একটু পাতলা করে ডাল করবো। তো ফ্রেন্ডস দেখো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওরাও দেখো রেডি হয়ে গেছে, তখন যাবে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও দুটো খেয়ে নিই ওদের সঙ্গে, কারণ ওরা চলে গেলে তখন একা একা আর খেতে ইচ্ছা করবে না, সেই জন্য। তো ওই জন্য ওদেরকে দিয়ে রান্না যেহেতু হয়ে গেছে, তো আমি এক মুঠো খেয়ে নিয়েছি, আর এখন ওরা যাচ্ছে। এই যে দেখো হেলমেট, মেয়ের হেলমেট, আর এটা আমার দাদা ভাইয়ের। তো চলো এখন এখানেই বসে থাকবো, কারণ এই যে গরম বুঝতে পারছো, প্রচুর গরম পড়ছে। তাদের একটু হাওয়া আছে বলে শান্তি এখন। জল খেয়েছিস, আর একটু জল খাজা, আরে জল খেয়ে নে। তো চলো, বাবা কি হাওয়া দিচ্ছে। চৈটে বেঁধে ওখানে রাস্তা ভালো, কেন খারাপ, কেন রাস্তা ভালো না? ওই ঘাট পাড়ে যাওয়া যাও, ও রাস্তা ও চাপড়ার রাস্তা খারাপ, তো বাস যে যায় ওখান দিয়ে খারাপ। আনি কাছে ভিজে টিকটু করে দিতা। সাবধানে যাস। হ্যাঁ দেখো ওরা চলে গেল, আর এখন এখানে বসে আছি, কি করব, প্রচণ্ড গরম করছে, কারণ এই জায়গাটা একটু হাওয়া দিচ্ছে, আর ঘরে তো থাকাই যাচ্ছে না, যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে গরম করছে। চলো এখন একটু বসি, দুই একটা ভিডিও বানাবো, আর একটু কাজ আছে সেরে নিই। চলো। দুই রুগী বাড়ি আইতাছে, দুই রুগী। দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে, মেয়েও চলে এসেছে, আর সেই থেকে বাইরে বসেছিলাম। তো তারপরে তোমার সামনে আসা হয়নি। দেখো কাচাকুচি দেখতে কত কাচাকুচি করেছে, ওরা চলে যাওয়ার পর একটু বসেছিলাম এখানে। তো তারপরে কাচাকুচি করে চান টান করে আমি এইমাত্র আর কি বসলাম। তো এখনও খাওয়া দাওয়া করিনি, তার মধ্যে ওরা চলে এসেছে, যে কাজে গেছিলো আর কি, ওটা হয়নি, একটু ভুল আছে, তো আবারও যেতে হবে পরে। আর তার আগে মেয়ে তুলেছে দাঁত, চলো দেখি কী করছে ও। তো ফ্রেন্ডস দেখো তারপরে চলে এসেছি, অনেকটা বিকাল হয়ে গেছে, এখন তুলে নেব কাপড় চুপড়। আর মেয়ে কি বলতো দাঁত তুলেছে, তো ও আর কি ক্যামেরা করতে দেবে না, তোমরা জানোই ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। তো আর কি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না, যেহেতু দাঁত একটা তুলেছে। আর ওর বাবাও আর কি একটা সিল করেছে দাঁতে, তো একটু ডাক্তার টাক্তার দেখিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলো ওরা। তাড়াতাড়ি চলে এসছে, ভাবিনি যে এত তাড়াতাড়ি আসবে, ভেবেছিলাম হয়তো অনেকটা বিকাল হয়ে যাবে। তো 11টার দিকে গেছে, আর এদিকে 3টের ভিতর বাড়ি চলে এসেছিলো। তো চলো দেখো আমি অনেক কাচাকুচি করেছিলাম, ওরা যখন ছিল না, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, তো এগুলোকে তুলে নিচ্ছি। কিছু শুকিয়েছে আর কিছু ভিজে আছে, তো ভিজেগুলো ভাবছি যে একটু আর একটু রেখে দিই, হাওয়া যেহেতু করছে বাইরে। তো
তো ফ্রেন্ডস দেখো কিছু কাপড় চোপড় তো আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এখন ঘরের ভিতর যে তারটা আছে ওইটাতে নেড়ে দেবো, কারণ ভিজা আছে, এক জায়গায় আর কি জড়ো করে রাখা যাবে না। তো সেজন্য দেখো কিছু ভিজে নিয়ে চলে এসেছি, ওগুলো এখন তারে মেলে দিচ্ছি। আর তারপরে চলো ঘর দুগুলো একটু গোছ গাছ করি। আর ইদানিং তো বৃষ্টি পড়ছে, তোমরা জানো একটু না একটু বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল বিকাল। তো দেখো ফ্রেন্ডস এদিকে বিছানা চাদরটাও শুকিয়ে গেছে। ওটা যেহেতু একটু পাতলা ছিল তো রোদ হালকা হালকা হচ্ছিল, তো তার ভিতরে শুকিয়ে গেছে। তো আমি ওইটাকে আবার পেতে নিলাম, কেচে দিয়েছিলাম। আর এখন চলো বিছানা চাদরগুলো আর কি পেতে নেব, বালিশের কভারগুলো লাগিয়ে নেব। বিকালে কাজগুলো সেরে ঘর দূর ঝাড়টার দিয়ে বিকালে সমস্ত কাজগুলো সেরে রাখবো। তো দেখো ফ্রেন্ডস তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা হলো তারপরের দিনের ভিডিও। আলু কাটা হয়ে গেছে, ভেন্ডি আলুর একটা সবজি করব। এটা হলো মাছের তেল। চা তো খাওয়া হয়ে গেছে, এইদিকে দেখো মাছ ধরা হচ্ছে। আর এইদিকে দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ কীভাবে ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আর গেটটা যদি বন্ধ করি তাহলে বন্ধই করে দিই, তা নাহলে কী বলতো পুরো না গ্যাসগুলো নিভে যাচ্ছে। তো এই যে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ, এমনিতে বাড়িটা কোনো রকম শুকিয়ে আসছিল, আবারও বৃষ্টি শুরু। তো ফ্রেন্ডস দেখো মাছ রান্না হয়ে গেছে, এদিকে বৃষ্টি তো পড়ছেই। আর এখন ভেন্ডি আলুটা সবজিটা হয়ে যাবে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা ভাজা হয়নি, আগে মাছটাকে নামিয়ে নিই। তো তারপরে আর এদিকে মেয়েও যে দেখো বসে বসে খাচ্ছে, ওখানে হাতে করেই খাচ্ছে। কারেন্ট আবার চলে এসেছে যে দেখো, আর নাহলে প্রচুর অন্ধকার। তো চলো মাছটাকে নামিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো আজকে রান্না করে বসে পড়েছি নিজের একটু রূপচর্চা করতে। অনেক দিন ধরে নিজের কোনো আর কি স্কিনের যত্ন নেওয়া হয় না, তো ভাবলাম আর কি একটু নিজের শরীরের যত্ন নিই, স্কিনের যত্ন নিই। সেই জন্য দেখো এটা হলো যে লোমগুলো থাকে আমাদের এক্সট্রা, ওইগুলো তোলার জন্য আর কি এটা বানিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারো, পিএসপি ফ্যামিলিতে আমি কিভাবে বানালাম, কি কি দিয়ে বানালাম সবটাই দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো চলো এখন আমি মুখে লাগিয়ে নিই। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বুঝতে পারছো একটু টাইম তো নেবেই, একদিন যে লাগিয়ে হয়ে যাবে তা তো না, সপ্তাহে 2 দিন লাগাতে হবে। আমার সেরকমভাবে টাইম হয় না বলে আগে লাগাতেও পারি না। তো ফ্রেন্ডস দেখো মুখের একটু পরিচর্যা করে নিচ্ছি আর কি, তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো লাগিয়ে নিয়েছি আর শুকিয়ে গেছে। তো চলো এখন এটাকে তুলে নেব। আর সংসারের কাজ বাজের মাধ্যমে নিজের একটু খেয়াল রাখতে হয়, তাই না? তো সেরকমই আর কি, নিজের তো যত্ন নেওয়াই হয় না। তো একটু দেখো লাগিয়ে নিলাম অনেকদিন পর একটা। তো চলো এখনকে তুলে নেব, শুকিয়ে গেছে। এখন টান টান হয়ে দেখেছ। তো চলো আগে তুলে নিই। তো দেখো যেহেতু আমি 20 মিনিট রেখে দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি, তো তোমাদেরকে একটু বলেও দিই যে আমি কি কি দিয়ে বানিয়েছি। বেশি কিছু লাগবে না, ঘরে থাকা এবং আমাদের রান্নাঘরে থাকা যে জিনিসটা থাকে কিছু কিছু জিনিস ওইটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। চিনি নিয়েছি, একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়েছি 1/2 চামচ, বেসন দিয়েছি আর 2 ফোঁটা মতো নারকেল তেল দিয়ে আর কি আমি রেমেডিটাকে বানিয়ে নিয়েছিলাম। তো মুখে লাগানোর পর তো দেখো এখন শুকিয়ে গেছে, এখন আমি একটু ভালো করে মুখটাকে ম্যাসাজ করে এগুলোকে তুলে নিচ্ছি। তো সত্যি খুব ভালো রেজাল্ট দেয়, তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে তোমরা বুঝতে পারবে। সপ্তাহে 2 দিন করেও তাহলে দেখবে মুখে যত অবাঞ্ছিত লোম থাকে সবটা উঠে যাবে। তো চলো এখন আমি তুলে নিয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস দেখো আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই বাড়িতে সপ্তাহে 2 দিন করে ট্রাই করো, তাহলে দেখবে তোমরা রেজাল্ট পাবে। আর একদিন করেই যে তোমরা রেজাল্ট পাবে এটা কখনো বলবো না, বাড়িতে তোমরা সপ্তাহে 2 দিন করে ট্রাই করবে, দেখবে অবশ্যই রেজাল্টটা পাবে। তো কেমন লেগেছে আজকের রেমেডিটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি এরকম ভিডিও আবার পেতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তো চলো সামনে থেকে দেখে দিচ্ছি দেখো, আরও গালটা না খুব সফট হয়েছে আর খুব বেশ একটু ভালো লাগছে। তো চলো টাটা।